হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। এর আগের 2 দিন আমরা লাভ ও ক্ষতি থেকে 2টি ক্লাস করিয়েছি। আজকে লাভ ও ক্ষতির 3 নম্বর ক্লাস। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি খেলনা 1125 টাকায় কিনে 16% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে খেলনাটির বিক্রয় মূল্য কত টাকা হবে? যদি কোনো একটি খেলনা রয়েছে, কত টাকায় কিনেছে? 1125 টাকায় কিনেছে। আর কেনার পরে কি করেছে? 16% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য কি হবে? কম হবে। তাহলে বিক্রয় মূল্য কতটা কম হবে? 100 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে কত পার্সেন্টেজ হবে? তাহলে 100 থেকে যদি আমি প্রথমে 10 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 90, আর 90 থেকে যদি আমি 6 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে 84। তাহলে আমার কাজ হচ্ছে, প্রথমে আমি কাটাকাটি করব। কত দিয়ে কাটাকাটি করব? 25 দিয়ে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1100 আছে, 1100 মানে 4 11 4 44 হয়ে যাচ্ছে, আর একে 45। তার মানে 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 45 হচ্ছে, আর এদিকে 25 দিয়ে কাটলে 4 হয়ে যাচ্ছে। আবার যদি 4 দিয়ে কাটি তাহলে 4 2 8, 4 একে 4। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? 45 গুণিত 21 পেয়ে যাচ্ছি। যদি আমি 45 গুণিত 21 করি তাহলে 45 গুণিত 21 মানে 20 প্লাস 1 লিখতে পারি। তাহলে 45কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 90 হয়ে যাচ্ছে, একটা শূন্য প্লাস 45 একে 45। তাহলে হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার 945। তাহলে অপশন নম্বর হচ্ছে আমার ডি নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এই প্রশ্নটা গ্রুপ ডি 2018 সালে কিন্তু এসেছে। পরের প্রশ্ন হচ্ছে, 132 টাকায় একটি খেলনা কেনার পর সাব্বির 15% লাভে সেটিকে বিক্রি করে খেলনাটির বিক্রয় মূল্য কত? কি করেছে? একটা খেলনা রয়েছে, কত টাকায় কিনেছে সে? 132 টাকায় কিনেছে এবং 15% লাভে বিক্রি করে দিয়েছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 15% লাভে। তার মানে 100 টাকার জিনিস সে 115 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে আমার কাছে জানতে হবে যে বিক্রয় মূল্য কত। তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 2 10, 3 5 15। এটা যদি 5 দিয়ে কাটি, 5 2 10, 5 1 5 2 10, শূন্য বসে গেল। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 6, আবার হয়ে যাচ্ছে 6, আর এদিকে হয়ে যাচ্ছে 10। তাহলে আমি উপরে কি পাচ্ছি? 66 গুণিত 23 পাচ্ছি। কি পাচ্ছি? 66 গুণিত 23 পাচ্ছি, আর নিচে কত পাচ্ছি? নিচে 10 পাচ্ছি। তো 66 গুণিত 23, তাহলে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 3 6 18 হচ্ছে। তাহলে অপশানের শেষে সবচেয়ে কি আসবে? 18 মানে 8 আসবে। তাহলে এই অপশানটাতে 6 আছে, এটা তো হবেই না। তারপরে এটাতে কত আছে? এটাতে 8 আছে, এটাতে 9 আছে, এটাও হবে না, এটাতেও 8 আছে। তাহলে আমি কিন্তু দুটো অপশানে ফেসে যাচ্ছি, অপশান নম্বর এ এবং অপশান নম্বর বিতে। তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 23কে যদি আমি 66 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 6 18, 6 2 12, আর একে 13 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে আমার? 138। আবার যদি 8 3 1 হয়ে যাচ্ছে, তাহলে 8 8 আর 3 কত হচ্ছে? 10 একে 11, আর এটা হয়ে যাচ্ছে 4 একে 5। তাহলে আমার কত পাচ্ছি? আমি 151.8 পাচ্ছি। তাহলে আমার অপশন নাম্বার হয়ে যাচ্ছে সি নম্বর অপশন হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে, পুরনো গাড়ি 4 লাখে কিনে 20% লাভে বিক্রি করা হয়, তাহলে গাড়ির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 4 লাখের গাড়ি আছে একটা, তাহলে 4 লাখ, এটা হচ্ছে 4 লাখের একটি গাড়ি রয়েছে, সেটা কি করেছে? 20% লাভে বিক্রি করেছে। তার মানে 100 টাকার জিনিস সে 120 টাকায় বিক্রি করেছে। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 12কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 12 36, 4 12 48 হয়ে যাচ্ছে। আর এদিকে কটা শূন্য থাকছে আমার?
দুটো শূন্য, তিনটে শূন্য আর এদিকে একটা শূন্য, মোটের উপর চারটে শূন্য। তাহলে কত হচ্ছে আমার 4,80,000 টাকা কিন্তু আমার লাভ হচ্ছে। তাহলে মোটের উপর বিক্রয় মূল্য কত হচ্ছে 4,80,000। এটা অপশন কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে একটি সামগ্রী 2275 টাকায় কিনে 8% লাভে বিক্রয় করা হয়, সেই সামগ্রীটির বিক্রয় মূল্য কত? কি করেছে? 2275 টাকায় একটা জিনিস কিনেছে এবং 8% লাভে বিক্রি করেছে। তার মানে 100 টাকার জিনিস সে কি করেছে? 108 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে যদি আমি 2200কে 4 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে আমার 22কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 88, 88 আর 3 হয়ে যাচ্ছে 91। যদি 25 দিয়ে কাটি তাহলে আমার 91 পাচ্ছে। এটা কত পাচ্ছি? 4 পেয়ে যাচ্ছি। তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে 4 দুগুণ 8, 4 7 28। তাহলে আমি কি পাচ্ছি? 91 গুণিত 27 পাচ্ছি। তাহলে লাস্টের অপশানে কি আসবে? 7 আসবে। তাহলে 7 কত আছে? সি নম্বর অপশানে। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2457 টাকায় সে সামগ্রীটি বিক্রি করবে যদি সে 8% লাভ করে। পরের প্রশ্ন হচ্ছে একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 গুণ। বিক্রয় মূল্য হচ্ছে তার ক্রয় মূল্যের 4/5 গুণ। যদি আমার ক্রয় মূল্য 5 টাকা হয়, কত টাকা হয়? ক্রয় মূল্য হচ্ছে আমার 5 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হয়ে যাবে আমার কত? ক্রয় মূল্যের 4/5। তাহলে ক্রয় মূল্যের 4/5। তাহলে ক্রয় মূল্য কত আছে? 5। তাহলে 5, তাহলে 5 5 কেটে গেল। তাহলে বিক্রয় মূল্য আমি কত পেলাম? 4 টাকা পেলাম। যদি ক্রয় মূল্য 5 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি আমার 4 টাকা হয় তাহলে লোকসান কত টাকা হচ্ছে আমার? লোকসান হচ্ছে আমার 1 টাকা লোকসান হচ্ছে। তাহলে 5 টাকায় আমার কত টাকা লোকসান হচ্ছে? 5 টাকায় আমার 1 টাকা লোকসান হচ্ছে। তাহলে আমার 100 টাকায় কত টাকা লোকসান হবে? তাহলে 20 দিয়ে যদি গুণ করি, 5 20 100। তাহলে এদিকেও আমি কি করব? 20 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হচ্ছে? 20%। তাহলে 100 টাকায় আমার কত টাকা লোকসান বা ক্ষতি হবে? আমার 20 টাকা লোকসান বা ক্ষতি হবে। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 20%। অপশন এতে দেওয়া রয়েছে। এই প্রশ্নটি কিন্তু পিএসসি পরীক্ষায় 2018 সালে কিন্তু এসেছে। পরের প্রশ্ন হচ্ছে যদি একটি পত্রিকার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয় তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্যের 80%। ক্রয় মূল্য কি বলছে? বিক্রয় মূল্যের 80%। তাহলে যদি আমি বিক্রয় মূল্য আমি 100 টাকা ধরে নিই আর তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে ক্রয় মূল্য কত হবে আমার? 80 টাকা হবে। আমার কাছে কি জানতে চেয়েছে? তাহলে লাভ কত টাকা হবে? এটা হচ্ছে সেলিং প্রাইস আর এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে 80 টাকায় আমার জিনিস বিক্রি করছি কত টাকায়? 100 টাকায়। তাহলে আমার লাভ কত টাকা হচ্ছে? 80 টাকায় আমার প্রফিট হচ্ছে কত টাকা? 20 টাকা কিন্তু আমার লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 20 টাকা। আর আমার কাছে জানতে চেয়েছে যে 100 টাকায় কত টাকা লাভ হবে। যদি আমি 0 0 কেটে দিই, এটা তাহলে 2 দিয়ে 1 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তাহলে 4 টাকায় কত টাকা লাভ হচ্ছে? 4 টাকায় 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? 100 টাকায় আমার এদিকে যদি 4কে 25 দিয়ে গুণ করি তাহলে 100 হয়ে যাচ্ছে। আর এদিকে 25 1কে 25, তাহলে 100 টাকায় আমার কত টাকা লাভ হবে? 100 টাকায় আমার 25 টাকা লাভ হবে, অর্থাৎ আমার 25% লাভ হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি একটি পত্রিকা বিক্রি করে 10% লাভ করলো। যদি সে দ্বিগুণ দামে বিক্রি করত তবে তার লাভ কতটা হতো?
কোনো জিনিস রয়েছে, সে 10% লাভ করেছে, তার মানে সে 110 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। কিন্তু সে যদি 100 টাকার জিনিস যদি 200 টাকায় বিক্রি করতো, তাহলে কত টাকা লাভ হতো? তাহলে তার 100 টাকায় 100 টাকা লাভ হতো। তাহলে আমার শতকরা লাভ কত হতো? 100% আমার শতকরা লাভ হতো যদি সে দ্বিগুণ দামে বিক্রি করতো। পরের প্রশ্ন হচ্ছে, একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণের সমান। বিক্রয় মূল্য বলেছে তার ক্রয় মূল্যের 4/3 গুণের সমান। তাহলে ক্রয় মূল্য যদি আমি কস্ট প্রাইস যদি আমি 3 টাকা ধরি, তাহলে আমার সেলিং প্রাইস কত টাকা হবে? সেলিং প্রাইস হবে 3 গুণিত 4/3। তাহলে 3 3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 4। তাহলে 3 টাকার জিনিস আমি ক টাকায় বিক্রি করছি? 3 টাকার জিনিস আমি 4 টাকায় বিক্রি করছি। তাহলে প্রফিট কত টাকা হচ্ছে? প্রফিট কিন্তু আমার 1 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 3 টাকার জিনিস আমার লাভ হচ্ছে 1 টাকা। যদি আমি এই 100 টাকা বানাতে চাই, তাহলে কি করতে হবে? 33 পূর্ণ 1/3 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তাহলে কত হয়ে যাবে আমার? এটা কিন্তু 100 হয়ে যাবে। তাহলে এদিকেও কি করব? আমি 33 পূর্ণ 1/3 দিয়ে গুণ করব, তাহলে আমি পেয়ে যাব 33 পূর্ণ 1/3 হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। কারণ 3 টাকায় যদি 1 টাকা লাভ করি, তাহলে 300 টাকায় আমি কত টাকা লাভ করব? 300 টাকায় আমি 100 টাকা লাভ করব। তাহলে 100 টাকায় আমি কতটা লাভ করব? কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি 100কে 3 দিয়ে ভাগ করলে 33 পূর্ণ 1/3%। এইভাবেও অঙ্কটা কিন্তু করা যাবে। পরের প্রশ্ন হচ্ছে, 18% লোকসান ও 17% মুনাফার মধ্যে পার্থক্য হলো 63 টাকা। উল্লেখিত বস্তুটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে আমাকে 100%-এর ভ্যালু বের করতে হবে। ধরে নিলাম এটা হচ্ছে একটা বর্ডার লাইন, এদিকে গেলে হয়ে যাচ্ছে লোকসান আর এদিকে গেলে হয়ে যাচ্ছে প্রফিট বা লাভ বা মুনাফা। কি করেছে? একটা ব্যক্তি আছে যে 17% লাভ করেছে, তার মানে এদিকে চলে আসলাম 17%। আর তারপরে কি হয়েছে? 18% লোকসান করেছে, তাহলে 18% লোকসান করেছে, তার মানে এদিকে হয়ে গেল -18। তাহলে এখান থেকে আর এই পর্যন্ত ডিফারেন্স কতটা হচ্ছে? তাহলে এই পর্যন্ত ডিফারেন্স হচ্ছে আমার 18 প্লাস 17। তাহলে 18 প্লাস 17 কত পাচ্ছি আমি? 18 প্লাস 17 পাচ্ছি আমি 35%। আর এই 35%-এর ভ্যালু আমাকে কত বলেছে? 63 টাকা। কত বলেছে? 63 টাকা। তাহলে 35%-এর ভ্যালু যদি আমার 63 টাকা হয়, তাহলে আমার 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে 5 হয়ে যাচ্ছে, আর এদিকে 7 নং 63 9 হয়ে যাচ্ছে। যদি আমি এটাকে 100 বানাতে চাই, তাহলে 20 দিয়ে গুণ করব, এটাকেও আমি 20 দিয়ে গুণ করব। তাহলে আমার 100%-এর ভ্যালু আমি কত পেয়ে যাচ্ছি? 9 2 18। তাহলে 180 টাকা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত টাকা হলো? কি হলো? 180 টাকা। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো, পাশের বন্ধুদের শেয়ার করো।